আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা রাখি প্রিয় ভিউয়ার্স সবাই ভালো আছেন ইউটিউব বন্ধুরা। আসলে আজকে হাজির হয়েছি একটি দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ের ঘটনা নিয়ে। আপনারা অবগত আছেন সবাই, মাওলানা রশিদউদ্দীন সাহেব গাজীপুরের সন্তান, কৃতি সন্তান। ওনাকে নির্মমভাবে হত্যা করেছে এই দেশের কিছু উগ্রবাদী এবং কুচক্রকারী মানুষগুলো। ওনার মামলাটা এখনও পর্যন্ত সুরা হয়নি। বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলতেছে এই নিয়ে। ওনার একটি ছোট্ট মাসুম বাচ্চা আছে। আর ভাই, মানুষ কখনো আপনার আইনের ঊর্ধ্বে নয় কেউ। হয়তো আমার ভুল থাকতে পারে, কিন্তু ওনাকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে এটা ষড়যন্ত্রমূলক, এবং ওনাকে পূর্বে শত্রুতা থেকে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেরেছি ওনাকে থানায় মামলা নেয়নি। পুলিশ ওনার সাথে যে আচরণ করেছে, এই সমস্ত পুলিশ কাপের মুশরিকের মতো আচরণ করেছে। কখনো এটা একটা মুমিন মুত্তাকি পরেজগারের জন্য হতে পারে না। একটা ইমাম বলে কি ওনার হত্যার বিচার হবে না? আমরা সারা দেশে সোচ্চার হই, এবং এই হত্যা নয়, শুধু যতগুলো সংগঠিত হত্যা হয়েছে, মানুষকে নির্মমভাবে অন্যায়ভাবে যে জায়গায় হত্যা করা হবে, ভবিষ্যতে আর কোনো কুচক্রী মহল যেহেতু সুযোগ না পায়, আমরা সবাই এটাকে নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত। এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সহ যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন, বর্তমান সরকারের যিনি প্রধান আছেন ইউনূস সাহেব, সকলে আমরা চাপ সৃষ্টি করা উচিত, এবং সবাই সম্মিলিত উপচেষ্টায় সুন্দর একটি সমাধানে আসা উচিত। আর যেন কোনো সংঘাত না হয়, আর যেন কোনো মানুষের প্রতি অত্যাচার না হয়। আহলে সুন্নাত আল জামাতের লোকগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। এই বিষয় নিয়ে তারা কথা বলছে এবং সংগ্রাম চালাচ্ছে। ইনশাল্লাহ দাবি আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আমাদের থামবে না। এই আন্দোলন চলবে, এবং আমরা ন্যায্য বিচার আশা করছি প্রশাসনের কাছে এবং সরকার প্রধানের কাছে। ভবিষ্যতে কোনো মা যেন আর সন্তান না হারাতে হয়, কোনো বোন যেন স্বামী হারাতে না হয়, কোনো সন্তান যেন বাবাকে হারাতে না হয়, মাকে হারাতে না হয়। এই বলে আমি শেষ করছি। সবাই দীর্ঘায়ু কামনা করছি। সবাই ইনশাল্লাহ জিনিসটা পজিটিভ দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।